কোটাল হয় ঢুকু ঢুকু কখন হয় এই 11টা 11:30 সময়। এটা হচ্ছে সে তালের কাঁদি, এর মধ্যে নেই আর একটা এড়ে বাঁধা আছে লালটু। হ্যাঁ, প্রবাসের টুকিটাকি আজকের পর্বে স্বাগত আবারও বর্ধমান জেলার একটা প্রত্যন্ত গ্রাম থেকে। এই গ্রামের একটা পার্টিকুলার পাড়া যেটার নাম হচ্ছে কোটাল পাড়া। তো আমি এসেছি সেই কোটাল পাড়ায়। কোটাল পাড়া জিনিসটা কি বা তার ডিটেল আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো লেটস স্টার্ট অ্যান্ড ভিজিট দ্য কোটাল পাড়া। তো আজকে এই এক্সপিডিশন শুরু করার আগে আপনাদের সঙ্গে শেয়ার করছি গতকালকের কালবৈশাখীর কিছু দৃশ্য, যেটা আমি ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম আমাদের বাড়ির দোতলার থেকে। সাংঘাতিক বৃষ্টি। এই বৃষ্টিতে যদি বাইরে বেরোনো যেত খুব ভালো হতো, কিন্তু সন্ধে হয়ে গেছে আর বেরোনোর অবস্থাও নেই, ছাতেও যাওয়া যাবে না। বাই দ্য ওয়ে, একটা বিশেষ কারণে আমাদের ইন্ডিয়া আসতে হচ্ছে। তো ইন্ডিয়াতে আমরা আছি আমাদের যে দেশের বাড়ি সেখানে। তো আজকে হঠাৎ শুরু হলো প্রচণ্ড কালবৈশাখী। বহুদিন পর কালবৈশাখী উপভোগ করছি, যদিও পাওয়ার চলে গেছে, কিন্তু এখানে ইনভার্টার আছে, সেই জন্য ব্যাটারিতে ঘর আলোকিত হয়েছে। তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি এই কালবৈশাখীর ভয়ঙ্কর ঝড়, সেই সঙ্গে বৃষ্টি। কচু বন, মোস্ট লাইকলি মান কচু। এগুলো কাউকে লাগাতে হয় না, এগুলো অযত্নেই নিজের থেকেই হয়। আজকে আমি আবার বেরিয়েছি, এখন যাচ্ছি এখানের গ্রামেরই কোটাল পাড়া। মানে আমি জানি না, বহুকাল আগে হয়তো এখানে কোটালটা থাকতো, এখন সবাই থাকে। এই পাড়াতে আমি রেয়ারলি এসেছি। কোটাল মোস্ট লাইকলি এটা হচ্ছে যে কোতোয়াল সম্প্রদায়, মানে পুলিশ চৌকিদার ব্রিটিশ আমলে কিংবা মুঘল আমলে কিংবা জমিদারি আমলে তারা এই কাজগুলো করতো। এবং খুব স্বাভাবিকভাবেই কোতোয়াল বা কোটালরা সাধারণ মানুষের মধ্যে থাকতো না, থাকাটা ঠিকও নয়, কারণ যেহেতু রাজদণ্ড পালন করতে হয় সেজন্য লোকেরা খুব একটা ভালো চোখে দেখতো না। তো আমার ধারণা ঠিক সেই কারণেই এই কোতোয়ালদের বা কোটালদের নিজস্ব একটা পাড়া ছিল। এই গ্রামটা বহুদিনই পুরনো গ্রাম। তো আমি সেই যাচ্ছি ওই কোটাল পাড়া দেখতে, গ্রামের মধ্যেই, কিন্তু বেশ কিছুটা দূরে। আমার কিছুটা হাঁটাও হবে, মর্নিং ওয়াকও হবে, ওই জায়গাটা দেখাও। আমি এই রাস্তা ধরে যাব, যেখানে রাস্তা শেষ হবে সেখানে ডান দিকে বেঁকবো। এই রাস্তায় আমি কোনোদিন এসেছি বলে মনে হয় না, ফার্স্ট টাইম। এটা হচ্ছে মোটামুটি গ্রামের শেষ প্রান্ত, এই কোটাল পাড়ার শেষ প্রান্ত। তারপর আবার শুরু হচ্ছে ধুধু মাঠ, মাঠের পরে আবার ওইদিকে আছে গ্রাম, অন্য একটা গ্রাম। আমি এসেছিলাম আমাদের বাড়িতে যে দুধ দিত কুসুম মল্লিক, আমরা ওকে ছোটোবেলায় বলতাম কুসুম কাকা। তো সেই কুসুম কাকার সঙ্গে দেখা করতে এসেছিলাম আমি। আর ওই কুসুম কাকাকে দেখালাম না, অসুস্থ লোক। তো এখানে যেটা বলছিলাম যে একটা বিশাল দিঘি ছিল, আমি যাচ্ছি সেই দিঘির পাড়ে। এই হচ্ছে সেই দিঘি, মোড়ল দিঘি এটার নাম, মানে মণ্ডলদের। আর আমি যতটা জানি এখানে এই পাশেই একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে মাহাচান্দা। সেখানে এই এলাকার জমিদারদের বাড়ি ছিল। সেই মাহাচান্দার জমিদাররা এই এলাকাটা কন্ট্রোল করত। আমি যতটা রিসার্চ করে জানলাম, এখানকার জমিদার তারানাথ মণ্ডল তিনি তৈরি করেছিলেন এই তাদের দিঘি। প্রজাদের জন্য খুব সম্ভবত এই দিঘিটা বানিয়েছিল, এবং সেই দিঘি মোড়ল দিঘি নামেই পরিচিত। সারি সারি তাল গাছ, এরকম তাল গাছ বহুদিন দেখিনি। এই এখানে তাল গাছে লোকে চুরি করে কিন্তু তাল খায়, তাল শাঁস। ডেফিনেটলি এই যে কেটেছে,
কেটে লোকে তাল শ্বাস খেয়ে চলে গেছে। একটা জিনিস অন্তপক্ষে ভালো লাগছে, এটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। 10-15 বছর আগে যদি এই জায়গাগুলো ছিল মানুষের মানে বিষ্ঠাতে ভর্তি, সকালবেলায় উঠে মানুষ এখানে আসতো, এসে সকালের যে ক্রিয়াকর্ম সেগুলো করতো। আর একটা জিনিস এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, এটা হচ্ছে তালের রস, মানে এক ধরনের কান্ট্রি লিকার তৈরি হয় এই তাল থেকে, তালের রস থেকে। না উঠলে বোঝা যাবে না। এই যে এখানে লোকজন এইভাবে উঠে হাঁড়ি কি দেখা যাচ্ছে না, হাঁড়ি দেখা যাচ্ছে না। এটা গ্রীষ্মকালে জেনারেলি হয়, অল্পতেই গেজে যায়। আর গেজে গেলে মানে গেজিয়ে গেলে আর কি যেটা তৈরি হয় সেটা হচ্ছে একটা কান্ট্রি লিকার, মানে মদ আর কি, হাঁড়িয়া বলে এখানে। ইটস আই থিঙ্ক পিওরেস্ট ফর্ম অফ অ্যালকোহল। তালের রসে তো খুব চিনি থাকে, তো সেটা ইস্টের সঙ্গে কেমিক্যাল রিয়াকশন হয়ে কান্ট্রি লিকারটা তৈরি হয়। আশা করি এখানে সাপখোপ নেই। আর আমি প্রপার গিয়ার পরেই আছি, সো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, সো দিস ইজ দ্যাট তাল। তাল তাল। আর একটা জিনিস আপনারা বোধহয় অনেকেই শুনেছেন, বলে যে না চড়তি এক কাঁদি। এটা হচ্ছে সে তালের কাঁদি। এর মধ্যে নেই কিছু খাওয়ার, মানে ভেঙে গেছে বা কেউ কাটতে গিয়ে ভুল করে কেটে ফেলেছে, ছোট কাঁদি। এইটাই হচ্ছে সেই কাঁদি, মানে অনেকগুলো তাল যেখানে অ্যাটাচ থাকে। এই তাল গাছে দেখছি পুরো কাঁদি কাঁদি তাল, প্রচুর তাল গাছ। এইখানে হচ্ছে একটা অশ্বত্থ গাছ আছে, বট গাছ ঠিক নয়, পাকুর গাছ বা অশ্বত্থ গাছ কিছু একটা হবে। বাহ, আর সব বাংলা ভূতের গল্পে এই পাকুর গাছ, অশ্বত্থ গাছের একটা ভূমিকা আছে। এই রকম গাছতলায় ভূতের গল্প লেখা যায় বসে। তো এই হচ্ছে মোড়ল দিঘি। দিঘিতে জল টলমল না করলেও বেশ ভালোই জল আছে। আর এই দিঘির পাড় দেখে বোঝা যাচ্ছে সংস্কার হয়তো করা হয়েছে রিসেন্টলি, না হলেও, কারণ পাড়গুলো ভালো কন্ডিশনে আছে। দেখুন না, চারিদিকে শুধু তাল গাছের সারি। আর এটা হচ্ছে শাল গাছ। ডেফিনেটলি এটা নতুন করে লাগানো হয়েছে। এই বেশিরভাগ বনায়নই কিন্তু হয়েছে বামফ্রন্টের আমলে। আর এখানে একটা, যদিও খুব গরম, বাইরের টেম্পারেচার হচ্ছে 33 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এই শাল বৃক্ষের নিচে দাঁড়িয়ে মৃদু মন্দ বাতাস দিচ্ছে। খুব ভালো লাগছে। যদিও আজকে বোধহয় বৈশাখ মাসের শেষ দিন কিংবা জ্যৈষ্ঠ মাস শুরু হতে চললো। আর আকাশের অবস্থা দেখুন না, আকাশ গুমট মেরে আছে। যদিও গুমট মেরে আছে, কিন্তু যে বাতাস দিচ্ছে সেই বাতাসে একটা প্লেজেন্ট ব্যাপার আছে। ওয়াও, এটা কি গাছ? এটাও তো পাকুর গাছ। এখানে একটা বাঁধানো কিছু আছে। অশ্বত্থ গাছ, তার সঙ্গে একটা কি গাছ জানি না। এটা কি ঠাকুরের থান? কি ঠাকুর? কি ঠাকুরের থান? হ্যাঁ দেখছি তাই, এখানে ঘট ফট সব রয়েছে। এই জায়গাটার নাম কি? কিসের থান বা কি কি বলা হয় জায়গাটাকে? এটা গড়তলা। গড়তলা? গড়তলা? গড়তলা, আচ্ছা আচ্ছা। আমি এনাদের কাছ থেকেই শুনছি এই স্থান মাহাত্ম্যটা কি। আপনি বলুন এখানে কি হয়? এখানে ওই তো পৌষ মাসে পুজো হয়, এখানে পাঁটা বলি হয়। এখানে পাঁঠা বলিও হয়? হ্যাঁ। আচ্ছা, ওই সংক্রান্তির সময়? হ্যাঁ। আচ্ছা, মেলা টেলা বসে? না, মেলা বসে না, শুধু জাস্ট ঢাক ঢোল বাজিয়ে পাঁঠা বলি হয়। আচ্ছা, প্রতিমা তো দেখছি না কিছু, তাহলে? আচ্ছা, প্রতিমা নিয়ে আসা হয়, ঠাকুর নিয়ে আসা হয়? হ্যাঁ। তখন ঠাকুর আনা হয়,
এনে এখানে এই যে গড় পাড়া, এটা গড়তলা বলছে এরা, তো সেই গড়তলায় পুজো হয় সংক্রান্তির সময়। এই হচ্ছে এটা অশ্বত্থ গাছ, যেটা আগে বলছিলাম অশ্বত্থ গাছের সঙ্গে মানে পারলৌকিক অ্যান্ড ভুতুরে ব্যাপারের খুব কানেকশন আছে। তো আমার ধারণা সেরকম থেকেই এইটা তৈরি হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। স্থানীয় লোকজনের সঙ্গে একটু কথা বললাম অ্যান্ড ওদেরকে বলছিলাম যে এই কোটাল পাড়ার ব্যাপারটা কী। ওরা বলছে এটা চালু হয়ে আছে বহু বছর ধরে, সেই জন্যই এটা কোটাল পাড়া। যদিও এই এলাকাটার নাম হচ্ছে গোপালবাটি। গোপালবাটির মধ্যে একটা পাড়া, সেই পাড়াটার নাম হচ্ছে কোটাল পাড়া বা কোতোয়াল পাড়া। দিস ইজ পারফেক্টলি কল মেঠো পথ, এখনও আছে মেঠো পথ, জাস্ট শুধু হাঁটার রাস্তাটুকু। তবে সত্যি কথা বলতে কি আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। আমার মাথায় যে ছবিটা ছিল এই পাড়াটা সম্বন্ধে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটা ফাঁকা ফাঁকা জায়গা, আমার স্মৃতিতে যতটা আছে কয়েক ঘরের বাস, খুব বেশি লোক বাস করতো না এই পাড়াটাতে, কিন্তু এখন আমি দেখছি পুরো মানে একদম জ্যাম প্যাকড যাকে বলা যায়, প্রচুর লোক এখানে থাকে। বাট ইটস এ ডিম্যান্ড, সামাজিক ডিম্যান্ড, অর্থনৈতিক ডিম্যান্ডে লোকজন বাড়িঘর করে ফাঁকা জায়গা দিকেই যাওয়ার চেষ্টা করে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, মানে ইটস এ রেয়ারিটি, এখানে কোনো প্লাস্টিক অতটা পড়ে নেই। এই যে দু একটা প্লাস্টিকের বোতল টোতল পড়ে আছে, বাট নট লাইক এ হিউজ অ্যামাউন্ট অফ পলি ব্যাগ, প্লাস্টিক ব্যাগস, দে আর নট দেয়ার। আর ছোট দু মালিকের 5টা, আর একটা এড়ে বাঁধা আছে লালটু ধরে, তাহলে কটা হলো? 5টা। 6টা। এই তো আপনি এই 6টা গরু দেখাশোনা করেন? হুম, আচ্ছা, আপনার গরু না অন্যর? ওই যে কাজ করি তো। ও আচ্ছা আচ্ছা, শ্রীদাম কর্মকারের সঙ্গে আমরা কথা বলছি, ও এখানে গরু দেখাশোনা করে এখানে গ্রামের, মানে একজনের বাড়িতে। এখানে দেখলাম প্রচুর সব তাল গাছের রস দেওয়া হয়েছে, কি পাওয়া যায়? হয় ঢুকো ঢুকো? কখন হয়? এই 11টা 11:30 সময় করে এখন। আচ্ছা, গরমের প্রচুর সময় তো খেলে একটু ভালো লাগে। ভালো লাগে, এখানে পাওয়া যায়? আচ্ছা, বাহ। আমার মনে হলো দেখে তাই যে প্রচুর লোকে দেখলাম তালের রস দিয়েছে, তো একটু খেলে ঘুমটুম ভালো হয়। সবাই খায় এখানে, খায়। সর্দি কাশি। তো শ্রীদামবাবু যাচ্ছেন গরু মাঠ থেকে নিয়ে আসতে এখন। কুসুম মল্লিক যে, ওর সঙ্গে দেখা করতে এসেছিলাম, পুরনো কয়লা, বহু পুরনো গয়লা, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওরকে আমার মা বলছিল যে একবার দেখা করে আসিস বাবা, ও অনেকদিন বলেছে। বহুকাল আগে একবার এখানে একটা মনসা তলা ছিল, সেই মনসা তলায় একবার আমি এসেছিলাম মনসা পুজো দেখতে। এইটুকুই আমার স্মৃতি এই জায়গাটা সম্বন্ধে, আর কোনোদিন এখানে আসিনি আমি। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন সবাই, পরে দেখা হবে কোনো একদিন নিশ্চয়ই। থ্যাংক ইউ। আর এই সামনের ভদ্রলোকে দেখছি একদম টলমলো পা, মনে হচ্ছে আজকে এখন সকালবেলাতেই একটু তালের রস খেয়েছে। গোপালবাটি মল্লিক পাড়া, এটা হচ্ছে মনসাতলা। এখন এটা পাকা হয়েছে, রংচঙ্গ হয়েছে, তো এখানে আমি একবার এসেছিলাম, একটু স্মৃতি আছে। এই মনসাতলা, ফুল গাছ একটা, পাশে একটা পুকুর। পুকুরের অবস্থা খুবই খারাপ, কিন্তু আছে এখন। এখন কিন্তু গোয়ালারা এইভাবে দুধ নিয়ে যায়। এই যে আমি কুসুম কাকার কথা বলছিলাম, ও কিন্তু সাইকেলে করে দুধ নিতে যেত আমাদের বাড়িতে, এখন সবাই মোটর সাইকেলে করে দুধ নিয়ে যায়। তো আমি এখন ফেরত চলেছি কোটাল পাড়ার থেকে। পরের দিকে আমার এক বন্ধু বলেছিল যে ওরা পছন্দ করে না এটাকে কোটাল পাড়া বলা হোক, সেই জন্য এই কোটাল পাড়ার নতুন নাম হচ্ছে মল্লিক পাড়া। আচ্ছা, যাই হোক, আজকে আমার এই মল্লিক পাড়া দর্শন সমাপ্ত হলো। আশা করছি এই এপিসোড আপনাদের ভালো লেগেছে। আহামরি নতুন কিছুই নয়, শুধু গ্রামের রাস্তাঘাট, কি মানুষের, গ্রামীণ মানুষের জীবনযাত্রার কিছু ছবি এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি। বাড়ি ফেরার পথে রাস্তার পাশে দেখলাম একটা চাল কল। চাল কল মানে যেখানে ধান ভেঙে ধান থেকে চাল তৈরি করা হয়। তো ঢুকে পড়লাম ভিতরে,
এই চালই যায় কলকাতায় এবং বাবু ভদ্রর লোকেরা সেই চালই খেয়ে থাকে। দেখুন কিভাবে তৈরি হয় ধান থেকে চাল। যদিও খুব কমই কলকাতার বাবুরা জানে কত ধানে কত চাল। আর এই চাল কলের ভিতরে আছে আটা চাকি মেশিন। গম থেকে পুরো পিওর অর্গানিক গমের আটা তৈরি হচ্ছে। আশা করছি এই পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।